আসসালামু আলাইকুম। ডিম ভাজি করতেছি। ওই যে বললাম খিচুড়ি রান্না করব, তো খিচুড়ি বসাই দিলাম রাইস কুকারে। আর এখানে হচ্ছে ডিম বোনা। চুলায় একেবারে আগুন নেই। আগুন না থাকার কারণে দেখেন একটু মানে বহু আগের থেকে কিন্তু বসাই রাখছি, মানে হচ্ছেই না, এরকম একটা অবস্থা। এই হচ্ছে 3 প্রকার ভর্তা আইটেম। এই যে ডিমের এমন একটা অবস্থা ছিল, আগুন না থাকার কারণে আসলে ঠিকমতো উল্টানো যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। তো এখানে 2টা ডিম আমি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন উল্টানোই যাচ্ছে না, মানে হচ্ছে না ঠিকমতো। আমি কিভাবে উল্টাবো? এই হচ্ছে মানে ডিমের সেরা বেড়া অবস্থা। যাই হোক, একটু চুলার যেই আগুন আছে ওই আগুনেই চেষ্টা করব। এই হচ্ছে দিয়ে রাখলাম, দেখি কখন হয়। সবজি খিচুড়ি রান্না করব, তো উল্টিয়ে দিলাম। আর এরকম সাধারণ খাবার খেতে কার কার ভালো লাগে একটু বলবেন, কমেন্টস করবেন সবাই। আমি এখন ভর্তাগুলো রেডি করে ফেলবো ইনশাল্লাহ, যদিও আমার খিচুড়ি হইতে এখনও লং টাইম বাকি। আমি ভর্তাগুলো সব একসাথে করতেছি, একসাথে বলতে একই প্লেটে নিয়ে, কারণ আমি কোয়ান্টিটি কম, আমি ওইভাবেই আমি ভর্তাগুলো রেডি করতেছি। আর এখানে পেঁয়াজ মরিচের ভর্তা, পেঁয়াজ রসুনের ভর্তা, এটা তৈরি করা হয়ে গেল। আর এখন হচ্ছে বেগুন ভর্তা। এখন শুধু তেল দিলেই হয়ে যাবে। তেলটাও আমি এখন দিব। এখন আমি তেল দিয়ে দিব। এটা হচ্ছে বেগুন ভর্তা, আর এটা হচ্ছে সরিষা, সরি কী জানি বলে এটাকে, আলু ভর্তা। আর আলু ভর্তাতে কিন্তু আমি প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগে আমার। তা আমি এখন ভর্তাটা মাখিয়ে নিব, ওই ভর্তাটাও মাখিয়ে নেব। আর ডিম ভাজি তো হয়েই গেছে। হয়ে গেল, এখন খিচুড়ির পালা। সবজি খিচুড়ি যেহেতু, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। সুন্দর একটা গ্রান বেরিয়েছে, তো আর একটু ঢেকে রাখবো। ঝোলের পরিমাণ খুব বেশি দিতে হয়নি এখানে, যেহেতু আমি খুব বেশি ঝাল খাই না, সেই ক্ষেত্রে গুঁড়ামরিচটা একটুখানি দিয়েছি। পরিমাণ মতো গুঁড়ামরিচ দেওয়ার পরে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল, কাঁচা সরিষার তেলটা এখন এইভাবে দিয়ে দিব। এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, আর খুবই মজা হয়। আপনারা যারা খাননি তারা করে খেয়ে দেখবেন। আমার খিচুড়িটা প্রায় রান্না শেষ, এবং শেষ পর্যায়ে কিন্তু এই কাজটা করতে হবে। সরিষা তেলটা অবশ্যই একদম শেষের দিকে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, কী যে সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু খিচুড়িটা রান্না করলাম পোলাও চাল দিয়ে। আপনারাও চেষ্টা করবেন, তাহলে খেতে আরও মজা হয়।